তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনার আশ্বাস ঝুলে আছে ১.৫ দশকেরও বেশি সময়। শুষ্ক মৌসুমে ধুধু বালুচর আর বর্ষায় অল্প বৃষ্টিতে আকস্মিক বন্যায় তিস্তা এখন উত্তরাঞ্চলের মানুষের গলার কাটা। গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের নজর কাড়লেও তা বাস্তবায়ন করেনি পতিত আওয়ামী লীগ সরকার। এমনকি সম্ভাব্যতা যাচাইয়ের পরেও কেবল ভারতের আপত্তির কারণে তিস্তার কাজ করতে দেওয়া হয়নি চীনকে। তবে এবার সুখবর মিলল অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। শহীদ আবু সাইদের মৃত্যুবার্ষিকীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানালেন, শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ। এই সরকারের আমলে তিস্তার ২ তীরে হওয়া গণশুনানির পর চূড়ান্ত হয়েছে নকশা। অনাপত্তিপত্র মিলেছে পরিকল্পনা মন্ত্রণালয় থেকেও। এই শেলফে থাকা পরিকল্পনাটা বের করে আমরা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছি। আপনারা জেনে আনন্দিত হবেন, গতকাল পরিকল্পনা কমিশন তাদের পক্ষ থেকে অনাপত্তি দিয়ে এই তিস্তার প্রকল্পের খসড়া পাঠিয়ে দিয়েছে আমাদের ইআরডি বিভাগে। এখন ইআরডি বিভাগ থেকেও পাঠিয়ে দেওয়া হয়েছে চায়নার কাছে। খুবই আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে এই চুক্তিটা শেষ পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং আগামী বছর থেকে কাজ শুরু হবে। পানি সম্পদ উপদেষ্টা জানান, চীনের সহযোগিতায় ১২,০০০ কোটি টাকা ব্যয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শেষ হতে সময় লাগবে ১০ মাস। গুরুত্ব দেওয়া হবে ভাঙন রোধ সহ পানি ব্যবস্থাপনায়। এতে মৌসুমী দুর্ভোগ থেকে মুক্তি মিলবে উত্তরের ৫ জেলার ২ কোটি মানুষের। ১২,০০০ কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। এটার কাজ আমরা এগিয়ে নিচ্ছি। এখানে সরকারও টাকা দিবে, চীন সরকারও টাকা দিবে। এটা ১০ বছর মেয়াদী পরিকল্পনা, তার মধ্যে ৫ বছরে সেচ, ভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ, এই ৩টা জিনিসকে প্রাধান্য দেওয়া হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রধান উপদেষ্টার রংপুর সফরে এই অঞ্চলের মানুষের দাবি ছিল বাজেট বৈষম্য দূরীকরণ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। ২০২৬ সালের জানুয়ারিতে এ কাজ শুরু হচ্ছে। অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণায় ফের আশায় বুক বাঁধছেন তিস্তার ২ পাড়ের সংগ্রামী জনগণ। এখন বিশেষজ্ঞরা এটা ডিজাইন করবে। আপনাদের কাছে কিন্তু চীনা বিশেষজ্ঞরা এসেছিল। মোকাররম হোসাইন, এখন, রংপুর।